সুপ্রিয় অভিভাবক ও শিক্ষকবৃন্দ, আমরা আগের পর্বের ধারাবাহিকতায় আজকের পর্বে আরও 5টি কাজ ইংরেজিতে শিখে নেব। চলুন আমরা কৌশলে কিভাবে আমাদের শিশুদেরকে 5টি গাছের নাম শেখাতে পারি, দ্বিতীয় পর্বের 5টি গাছের নাম শেখাতে পারি, আমরা সেই কৌশলগুলি দেখে নিই। দেখেন, এটা আপনার শিশু চিনে কিনা। এটা কি? ফ্লাক্স। এই ফ্লাক্স চিনে না, খুব সম্ভবত এরকম শিশু নেই। তো এই ফ্লাক্স থেকে যখন আপনি ফ্লাক্স শব্দটা নেবেন, তখন অর্থাৎ এই ফ্লাক্সের মাধ্যমে আপনার শিশুর স্থায়ী মেমোরিতে ফ্লাক্স শব্দটি আছে। তো ফ্লাক্স একটা গাছের নাম। আপনি দেখেন আমার পিছনে পর্দায় আমি দেখাচ্ছি। ফ্লাক্স মানে কি? সন গাছ আমরা চিনি, সেই সন গাছকে বলা হয় ফ্লাক্স। তা সেই ফ্লাক্স শব্দটা আপনারা আমার শিশু কোথায় শুনেছে? এই ফ্লাক্স দেখে শুনেছে। অর্থাৎ এখান থেকে আপনি ফ্লাক্স শব্দটা নেবেন, তাহলে তারা মুখস্থ করা লাগবে না। 2 নম্বরে আমরা যে শব্দটা দেখবো, দেখেন আমি আগেও দেখিয়েছি। এটা কি? সুইটল্যান্ড, একটা চকলেট সুইটল্যান্ড। এই জায়গা থেকে আমরা সুইট শব্দটা নেব। এরপরে আপনার এলাকায় বা আপনার পরিবারে সুইটি থাকতে পারে, সেখান থেকে আপনি সুইট শব্দটা নেবেন, সুইট। এবং এটা কি? চুইং গাম। এই যে গাম, সুইট গাম দুটো একসাথে করেন তাহলে কি হয়? সুইট গাম ট্রি, একটা গাছ আছে, আপনি দেখেন আমার পিছনে, সুইট গাম ট্রি, অর্থাৎ মিষ্টি আঠার গাছ। সুইট শব্দটা নেবেন এই চকলেট থেকে, গাম শব্দটা নেবেন এই যে চুইন গাম অথবা বাবল গাম আছে যে সেখান থেকে নেবেন। কারণ চুইন গাম থেকে গাম শব্দটা নিলে আপনার শিশু গাম শব্দটা জানে আর এই সুইট শব্দটা জানে। তাহলে সেইভাবে আপনি দুটা থেকে যখন সুইট গাম ট্রি নেবেন, তখন তার আর মুখস্থ করা লাগবে না। কারণ এই শব্দগুলি এই যে এই খাবারগুলি থেকে তার স্থায়ী মেমোরিতে আগের থেকেই সেভ করা আছে। শুধু আমাদের কাজ হলো বাইরে থেকে তাকে দেখানো, এই দেখলে সেই শব্দটা তার স্থায়ী মেমোরিতে ডাইভার্ট করে সে শিখে নেবে সুইট গাম ট্রি একটা গাছ আছে। তো 3 নম্বরে আমরা যেটা দেখব সেটা হলো ফির ট্রি। ফির মানে দেবদারু, ফির ট্রি মানে দেবদারু গাছ। দেখেন পিছনে ফির ট্রি, ফির সামনে ফির, এই দিক ফির, পেছনে ফির, এই যে আমরা বলি ডানে ফিরো, ফির বামে ফির, পিছনে ফির, সামনে ফির, এই যে ফির, FIR ফির। যখন আমি এই যে ফির শব্দটা, আপনারা আমার শিশু এই যে বাম পিছনে ফির, এই যে এখানে আজ কিন্তু সে শুনেছে ফির শব্দটা, এই অবস্থায় সে শুনেছে। অর্থাৎ সেখান থেকে আপনি এই ফির শব্দটা নেবেন। তাহলে কি হবে? এইভাবে নিলে এই যে পিছনে ফির, এখানে তার এই ফির শব্দটা তার স্থায়ী মেমোরিতে আছে। তো আমাদের কাজ হলো বাইরে থেকে এমন প্রক্রিয়ায় তাকে দেখানো যাতে তার স্থায়ী মেমোরিতে শব্দটা আছে, সে ডাইভার্ট করে নিয়ে নিতে পারে, তার মুখস্থ করা তার লাগবে না। এরপরে 4 নম্বরে আমরা যে শব্দটা আমাদের শিশুদেরকে শেখাবো, দেখেন এটা একটা ঘড়ি দিয়ে কেমন সাউন্ড করে আপনার শিশুও জানে, আপনিও জানেন। ঘড়িতে টিক 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 শব্দ করে। তাই যে টিক, TEAK, টিক মানে কি? আমাদের অতি পরিচিত একটি গাছ। পিছনে দেখেন টিক মানে সেগুন কাঠ বা টিক ট্রি মানে সেগুন গাছ। তো আমাদের বাসা বাড়িতে আমরা সকলেই কিন্তু সেগুন কাঠ দিয়ে বিভিন্ন রকমের ফার্নিচার বানাই। তো এই টিক শব্দটা কিন্তু আপনারা দেখেন ঘড়িও আমাদের ঘড়ি আমাদের বাসা বাড়ির কাছে, সেই ঘড়ি দেখে আপনি টিক মানে টিক ট্রি মানে কি? সেগুন গাছ। অতি সহজেই আপনার শিশু শিখে যাবে এবং তার স্থায়ী মেমোরিতেও সেই শব্দটা আছে এবং সে ডাইভার্ট করে নিয়ে নেবে যে টিক ট্রি মানে সেগুন গাছ। এটা কি? আপনার শিশু চিনে, এটা দেখালেই সে বলবে এটা কটন বাট। তো কটন বাট, তাহলে এই যে এই শব্দটাকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি কটন উড,
কটন উড। এই যদি উড শব্দটা তার মনে থাকতে একটু কষ্ট হয়, তাহলে আমরা উড চিনি, উড, সেই উডকে রেফারেন্স হিসাবে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা মূলত উড হবে না, উড হবে, উড, কটন উড। কটন উড ট্রি মানে কি, তুলা গাছের কাঠ, তুলা কাঠের গাছ, সরি, কটন উড ট্রি, তুলা কাঠের গাছ, এই যে কটন। তো এইভাবে যখন আমরা আমাদের শিশুদেরকে পরিচিত কোনো বিষয়ের মাধ্যমে শব্দগুলি বলবো, তখন তার স্থায়ী মেমোরিতে যেহেতু সেই শব্দগুলি আছে, তো সেখান থেকে সে যখন নিয়ে নিয়ে নেবে, তখন তার আর মুখস্থ করা লাগবে না, অতি সহজেই সে শিখে যাবে। তো যদি আমার এই আলোচনা ভালো লাগে, যদি মনে হয় যে না আসলে শিখার কৌশলটা ভালো, তাহলে ভিডিও শেয়ার করে দেবেন যাতে অন্য উপকৃত হতে পারে। সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি নতুন নতুন ভিডিও পেতে পারেন। সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন।